हे गाइस, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पम्पा लाइफस्टाइल टेबल 7 আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন ব্লগটা আমি স্টার্ট করছি বিছনা থেকে, বাসি বিছনা থেকে। একবার উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করেছি, মুখ টুক ধুয়ে আবার জন্য ঠান্ডার মধ্যে বিছনায় এসে বসে রয়েছি। এখন চা খাবো। এখন ঘড়িতে বাজে 8টা। আজকে আমি ঘুম থেকে উঠেছি একটু লেট, 8টার সময় ঘুম থেকে উঠলাম। শনিবার দিন তো উঠেও বা কী করবো, তাড়াতাড়ি, বাইরে প্রচুর ঠান্ডা, তো ভাবলাম একটু লেট করে উঠি। কোনো কাজ নেই, বাকি তো সব সেরেই রেখেছিলাম, রান্নাবান্না সেরকম আজকে চাপ নেই। আর এখনও স্নেহা আমার পাশে ঘুমাচ্ছে, দেখো। আমি একবার উঠে ব্রাশ ট্রাশ করে আবার চলে এসেছি। তো এখন রান্নাঘরে যাই, চা ঠা করবো। আর আজকে কী করবো না করবো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটার সাথে থাকো তোমরা। বন্ধুরা, সকালবেলায় মা এসছে। মা সবাইকে বলে দাও একটু, কি বলবে? হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। মা স্নান সারা হয়ে গেছে। ভোরবেলা উঠে মা একটু যাচ্ছে মঠে, অনুষ্ঠান রয়েছে তিন দিন ধরে সব মহারাজরা আসবে, গুরু মহারাজরা সব পাঠ কীর্তন করবেন ওনাদের কাছে। আর একটু কালকে আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। একটু শুকনো প্রসাদ মা নিয়ে এসছে। এটা কিসের নাড়ু মা? এটা ক্ষীর দিয়ে করেছি, অল্প নারকল দিয়েছি অল্প, আর ক্ষীর বেশি দিয়েছি। হ্যাঁ, আর একটু শুকনো মিষ্টি। স্নেহা যেহেতু মিষ্টি একদম ছোঁয় না, এটা আমার জন্য নিয়ে এসছে একটু মিষ্টি। অল্পই আছে, বেশি ফল টল তো খাওয়া হয় না, পড়ে থাকে। আনলে কিছু এরা পেতে চায় না, নষ্ট হয়ে যায়। আর ভোগের প্রসাদ যেগুলো থাকে ওগুলো সঙ্গে সঙ্গে না খেলে পরে আর ভালো লাগে না। ঠিক আছে, এইটুকু প্রসাদ তো অল্প পেলেও ঠিক আছে। আমি এখন একটু চা খাবো, মা এসে একটু কথা বলে নি, তারপরে। রাধে রাধে, রাধে রাধে। আজকে রান্না সেরকম ঝামেলা নেই বন্ধুরা। স্নেহা বলেছে নিরামিষ খাবে কালকে, যেহেতু বজরংবলীর মন্দিরে যাবে, তার জন্য দেখো সমস্ত আমার পরিষ্কার থাকে, তাও আবার গ্যাস পরিষ্কার করতে হয়। ওই যে মাথার মধ্যে ঢুকে যায় নিরামিষ খেতে হবে। তো দেখো আমার গ্যাসের বান্নাল টান্নাল সব আবার সমস্ত ধুয়ে দিয়েছিলাম সকালবেলায়। এটা কোনো রকম করে তাড়াতাড়ি শুকিয়ে চা করা হলো, দুধ গরম করা হলো। স্নেহা দুধ খাবে যেহেতু, আর ওর জন্য আবার ফ্রেশ দুধ গরম করা হলো, যেহেতু ফ্রিজে কালকে দুধটা আমি তো জানতাম না আজকে ও নিরামিষ খাবে, তো দুধটা ছোঁয়াছাই লেগে গেছিলো। ওর আবার 1 প্যাকেট দুধ আলাদা করে করা হলো। আর ওর চাল ভিজিয়ে দিয়েছি, ওর মানে দুপুরে চাল ভিজিয়ে দিয়েছি এখানে দুপুরে রান্না। আর 1 প্যাকেট সোয়াবিন ছিল, ওইটাকে নিরামিষ আর কি করব, সোয়াবিনই করে দেবো। ফ্রিজে মাশরুম আছে, মাশরুম দেখি খেতে চাই যদি করে দেবো। আর ও করলা ছিল ফ্রিজে, করলা ভাজা হবে। এদিকে মশলার জন্য নিয়েছি এখানে ধনে পাতা আর জিরেটা, এই ধনে আর জিরেটা নেওয়া হবে, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে বাটা হবে মশলাটা। আর পেঁপে সেদ্ধ দেবো 2টো। আর এই যে সোয়াবিনের জন্য আলু কেটেছি, টমেটোটা পেস্ট করে দেবো। এই হচ্ছে আজকে রান্নার। কালকে ছোঁয়াছাই আছে, এটা আমি সরিয়ে রেখেছি আলাদা করে। এখানে মাছের ঝোল, মাছ রয়েছে, পান্তা ভাত হয়ে গেছে 1 কারি। ভাত যেহেতু ঘেমে গেছিলো, আমি সকালে জল ঢেলে দিয়েছি ভাতটাতে। তো এই আজকে রান্নাবান্না। তারপরে একটু দেখি স্নেহা ছুটির দিন কোথাও যদি বেরাতে চায় আমি নিয়ে একটু বেরাবো, কেন একটু দরকার আছে বাইরে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে। ও বাবা, ছাদে এসে কি শান্তি, কিন্তু রোদ উঠেছে, ঠান্ডা পড়ে গেছে, বাপরে বাপ। আবার ছাদে রোদ্দুরে দাঁড়িয়ে না ক্যামেরার দিকে কথা বলা যায় না বন্ধুরা। আর এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু ছাদে দাঁড়াই, একটু দাঁড়াবো 10-15 মিনিট দাঁড়িয়ে, একটু গরম হাওয়া মানে রোদ্দুরটা খেয়ে যাব। ঘরে থেকে আমাদের একদম শরীরে রোদ লাগানো হয় না। আর জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে, তাকি আমি কথা বলতে পারছি না। বন্ধুরা, স্নেহার আজকে কেকের অর্ডার আছে শনিবার দিন। তো কেকটা বানিয়ে ডেলিভারি দিতে যাবি না? তো একটু কত, অনেক দূরে ডেলিভারি? বেলঘরিয়া ডেলিভারি দিতে যাবে। কেকের বেসটাও কালকে বানিয়ে রেখেছিল। আমার তো শরীর খারাপ লাগছিল, আমি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, আর ও রাত্রে এইটা করে রেখেছিল, বেসটা কমপ্লিট করে রেখেছিল। এখন এটাকে ফুল মানে ডেকোরেশন হবে ক্রিম ট্রিম দিয়ে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা কিছু কোনো উপরে কোনো স্টিকার বা কিছু হবে, নাম লেখা হবে? নাম লেখা হবে না, হ্যাপি বার্থডে ট্যাগ বসবে। আচ্ছা, হ্যাপি বার্থডে কেক এটা? এটা এক্সট্রা নিল। ঠিক আছে, রেখে দে, এটা আমি খাবো, এটা আমার খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, কেকটা রেডি হোক, তবে দেখিও। ওরে বাবা রে, কি সাউন্ড হচ্ছে রে? কি করছিস? ক্রিম ফাটাচ্ছিস? হ্যাঁ, ক্রিম ফাটাচ্ছিস? বাপরে, সাউন্ডে মাথা যন্ত্রণা উঠে গেছে। আমি রান্না
বন্ধ করে এদিকে বেরিয়েছি। স্নেহাকে রান্নার সময় এখন কেকের সরঞ্জাম নিয়ে বসেছে। হয়ে গেলে বলবি, হ্যাঁ হয়ে গেলে বলবি, আমি গ্যাস বন্ধ করে বেরিয়ে এসেছি। তোর কিচেনের কাজ হয়েছে, এবার যেতে পারি আমি? হ্যাঁ রান্না বান্না কিছু হয়নি রে, অনেক বেলা আছে, গ্যাস ট্যাস সব বন্ধ করে ভেবে পড়ে আছে। বন্ধুরা আগে যাই রান্না করে। তুই কটায় বেরাবি? খেয়ে বেরাবি তো? কারণ আজকে নিরামিষ, কোথাও খেতে পারবি না। একেই বলে জীবনে আবার কোনোদিন কাজ শেষ হবে না তোর জন্য। একদিকে কাজ সেরে আসছে আর একদিকে তুই করছিস। এই দেখ তো কি করেছিস মনা টেবিলে। এই মাত্র ডাস্টিং করে গেলাম। তোর হয়েছে কেক বানানো? এখনো এর মধ্যে ফ্রিজে ঢুকবে? এখনো বাকি আছে মনেই হচ্ছে দেখে। কি অবস্থা করছিস, টেবিলটা একটু মুছে দিস তাহলে। হ্যাঁ আমাদেরকে রান্না এখনো কমপ্লিট হয়নি, রান্না বন্ধ করছি, একবার গ্যাস নিচে যাচ্ছি, আবার ওপরে আসছি, গ্যাস বাড়াচ্ছি, এই করে করে করছি। এদিকে আমার সোয়াবিন আলুটা কষানো হচ্ছে, সেই কখন থেকে কতবার আমি গ্যাস বন্ধ করেছি আর চালু করেছি। সমস্ত রান্নাঘরের কাজ পড়ে এদিকে স্নেহা টেবিলের উপরে পুরো ক্রিম মাখিয়েছে। বন্ধুরা আমি স্নান সেরে চলে এসেছি, স্নেহাকে খেতে দিয়েই আমি স্নানে গেছিলাম। এখন এসে মুখে ক্রিম মেখে চুল আঁচড়াতে পারিনি, টিপ পড়তে পারিনি। স্নেহা তাড়াহুড়ো করছে, যেহেতু খাওয়া হয়ে গেছে ওকে আগে কেকটা বার করে দিই। কেকটা ফ্রিজে রয়েছে, কেক বার করে দিতে হবে। ও বেরোবে, কেকটা ডেলিভারি দিতে যাবে। দাঁড়াও তুই, আয় 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 আয়, বাক্স টাক্স বানিয়ে রেখেছিস? হ্যাঁ কেক বার করো, কেক বার করো তাড়াতাড়ি, আমি পুজো দেবো এখন, আমার লেট হয়ে যাচ্ছে। এঠো ঠেটোর মধ্যে থাকিও না, সে তো নিরামিষ জানি, তাও অবশ্য পুজোর তো কেক না, বার্থডে কেক। কেকটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, পুরো আনকমপ্লিট রয়েছে, ইনকমপ্লিট না। হ্যাঁ তো এটা এখনো গোলাপের পাপড়ি ঠাপড়ি বসবে, গোলাপ ফুল, গোলাপের পাপড়ি না, গোলাপ গোলাপ বসবে। গোলাপটা তুই কিনে নিস বাইরে দিয়ে, বাইরে গেছিল কিনতে, গোলাপটা পাইনি, ফেরত এসছে আবার। তো তুমি কিনে নিও। আর বার্থডে স্টিকারটা ওখানে বক্সের দিয়েছিস? আমি লাগাই না, মানে আচ্ছা দিয়ে দিই। ঠিক আছে, প্লাস্টিক বার করেছিস? বড় প্লাস্টিক এনে রেখেছিলাম, না ওটা বার করা হয়নি। বার করে নাও। এই যে ওই ইসের মধ্যে আছে, হ্যাঁ তোর কেকের যত সরঞ্জাম থাকে ওখানে রাখা আছে, ঠিক আছে? ওই কার্টুনটাতে? হ্যাঁ নে বাবা, আর কখন বেরাবি? আমি পুজো দিতে পারছি না রে। তুই তাহলে ওকে ছেড়ে দিবি? হ্যাঁ ছেড়ে দেবো। ঠিক আছে। জয় গুরু। হ্যাঁ পয়সা নিয়েছিস? আসার ভাড়া টিকিটটা নিয়েছিস তো? ঠিক আছে, টাটা। হ্যাঁ চলো, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। স্নেহা বেরিয়ে গেছে, ওকে খেতে দিলাম, ও তাড়াহুড়ো করে বেরালো। তারপরে নিজে পুজো আচ্ছা সেরে এই খাওয়া দাওয়া করে গুছিয়ে নিলাম। আর যাবো একটু মার্কেটে, ঠাকুরের জামা কাপড় আনতো। তোমাদের আগের দিন এক ব্লগে বললাম না যে ঠাকুরের জামা কাপড় কম পড়েছে, মানে শীতের জামা কাপড়। কিছুটা ঠাকুরকে পরাতে পেরেছি, কিছুটা ঠাকুরকে পরাতে পারিনি। আমার মন মেজাজটা ওর জন্য ভালো লাগছে না। আর আজকে রান্নার বেশি ওই জন্যই চাপ রাখিনি, একটু বেরাবো বলে। আগে গিয়ে জামা কাপড়, ঠাকুরের গরম জামা কাপড় কিনে নিয়ে এসে সন্ধ্যা দেওয়ার সময় ওনাদের পরাবো, তারপরে আমার মনের শান্তি। চলো বেরিয়ে গেছি রাস্তায়, অনেকটা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে যেতে হচ্ছে, অনেকটা। আমি বাস ধরবো, সোজা একদম মার্কেটে পৌঁছে যাবো। চলো তাহলে বাসে উঠি, তারপরে নেমে কথা হচ্ছে। মার্কেট যদি ফাঁকা থাকে তো ক্লিপ তুলতে পারবো, কেননা আজকে শনিবারের দিন, মার্কেটে প্রচুর ভিড় থাকে, ছুটির দিন যেহেতু। হাতিবাগান থেকে এই যে নিয়ে নিয়েছি ঠাকুরের ঠান্ডা জামা, এর মধ্যে ঠেসে ঠেসে অনেকগুলো নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে ব্যাস বাসে উঠে পড়বো। ওই পুরো হাতিবাগান জুড়ে এত সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস উঠেছে না, মানে কি বলবো, দেখে মানে মনে হচ্ছে সব নিয়ে নি, সব নিয়ে নি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করবো। ঠান্ডা তো হয়ে গেলাম রে, বহুত ঠান্ডা। এনেছি দেখেছিস তুই? কিছুই তো না দেখাওনি তো। এসে তো শুয়ে গড়াগড়ি খেয়ে মরছি। এই দেখ সমস্ত ঠাকুরকে কালকে পড়িয়েছিলাম না, মা লক্ষ্মীটার পড়ায়নি। দেখ মা লক্ষ্মীটার, তুই তো সন্ধ্যা দেওয়ার সময় দেখতেই পেয়েছিস। হ্যাঁ এই যে মা লক্ষ্মী নিয়ে এসেছি, ভালো হয়েছে না? হ্যাঁ, এটা কি জ্যাকেট? আর এইভাবে পড়ায়, বুঝতে পেরেছি, উল্টো ধরে। হ্যাঁ